সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে সারা দেশ থেকে বিএনপির নেতাকর্মী এবং নবনির্বাচিত হওয়া সংসদ সদস্য যারা রয়েছেন তারা এসেছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান তিনি এসেছেন এবং তিনি একজন সংসদ সদস্য নরসিংদী জেলার। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ভিড়টি রয়েছে, তারা শ্রদ্ধা নিবেদন করছেন, কেউ ফুল নিয়ে এসেছেন, কেউ বা দোয়া মোনাজাত করছেন। এবং এখানে ফাতিহা পাঠ করা হয়েছে এবং সূরা পাঠ করা হয়েছে। এবং সবশেষ এখানে বিএনপির যারা নেতারা রয়েছেন, যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, তারা দোয়া মোনাজাতের মাধ্যমে আসলে শ্রদ্ধা নিবেদন করছেন। সেই দৃশ্যটি আপনারা দেখছেন রাজধানীর শেরেবাংলা নগর জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে সমাধিস্থলটি রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করতে আসা যারা নেতাকর্মী তাদের ভিড় রয়েছে এবং তারা সারা দেশ থেকে এসেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন ফুল নিয়ে আসা যারা নেতাকর্মী রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন, কেউ বা দোয়া মোনাজাত করছেন এবং সকলেই আসলে এই যে আজকের যে কর্মসূচি তাদের শ্রদ্ধা নিবেদন করতে আসার যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন এবং এটি তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি। এবং এই কর্মসূচিতে আজকে এসেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি কিছুক্ষণ আগে এখানে আসেন এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপির যে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি তাঁতি দল তারা শ্রদ্ধা জানাচ্ছেন, পাশাপাশি নরসিংদী জেলা বিএনপির পক্ষ থেকে ওখানে শ্রদ্ধা নিবেদন করছেন যারা নেতারা রয়েছেন তারা। আব্দুল মঈন খান তিনি আসার পরে তিনি কিছুক্ষণ আগে আসলে গণমাধ্যমের সাথে কথা বলে তিনি চলে গিয়েছেন এবং পরবর্তীতে আপনারা যে ভিড়টি লক্ষ্য করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা আগত যারা নেতারা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন মোনাজাতের মাধ্যমে, কেউ বা দোয়া করছেন, সেই দৃশ্যটি আসলে ফুটে উঠেছে। দর্শক দেখছেন আপনারা রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থল থেকে এখানে আগত যারা নেতাকর্মী রয়েছেন তারা সকলেই রাজধানী ঢাকা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে এসেছেন, কেউ নরসিংদী থেকে এসেছেন, কেউ গাজীপুর থেকে এসেছেন। আমরা কথা বলছি তাদের সাথে এবং শুধু তারাই নয়, এখানে মহিলা দলের যারা নেত্রী রয়েছেন তারাও এসেছেন এবং সেই দৃশ্যটি আপনারা দেখছেন রাজধানীর শেরেবাংলা নগর বেগম জিয়া এবং জিয়াউর রহমানের যে সমাধিস্থলটি রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করতে আসা নেতাকর্মীরা তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, কেউ বা দোয়া মোনাজাত করছেন, সেটি আমরা দেখছি। এবং এখানে আজকে যে কর্মসূচি ছিল সেটি হচ্ছে নবনির্বাচিত হওয়া সংসদ সদস্য, পাশাপাশি যারা বিএনপির যারা নেতারা রয়েছেন তারা আজকে শ্রদ্ধা নিবেদন করবেন, সেটি তাদের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে তারা এখানে আসছেন, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। আজকে সকাল 11টা থেকে তাদের ভিড় কিন্তু লক্ষ্য করেছি আমরা এবং তারা এখনও আসলে শ্রদ্ধা জানাচ্ছেন এবং যারা নেতারা রয়েছেন বিভিন্ন জেলা থেকে এসেছেন বিএনপি এবং পাশাপাশি অঙ্গ সংগঠন পক্ষ থেকে তারা শ্রদ্ধা জানাচ্ছেন, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির যারা নারী সদস্যরা রয়েছেন তারা দোয়া মোনাজাতে অংশগ্রহণ করছেন। দোয়া বেগম জিয়ার
জিয়াউর রহমানের সমাজের দোয়া প্রার্থনা করছে দেখতে পাচ্ছি এর মধ্যে নরসিংদী 3 আসনের এমপি মজিবুর আলম তিনি তার বিএনপির যারা নেতারা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং আপনারা জানেন আজকে বিএনপির যে অঙ্গ সংগঠন তাঁতি দল তাদের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশ থেকে আগত যারা সদস্যরা রয়েছেন তারা এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মী তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা এখনও এখানে ভিড় করছেন। অসংখ্য নেতাকর্মী তারা এসেছেন তাঁতি দল সহ বিএনপির মূল দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছেন তারা এবং তাদের উপচে পড়া ভিড় আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান তিনি এসেছিলেন এবং তিনি এসে এখানে শ্রদ্ধা নিবেদন করেন ফুল দিয়ে। তার সাথে অসংখ্য নেতাকর্মী ছিলেন এবং তিনি শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত করেন। পরবর্তীতে তিনি গণমাধ্যমের সাথে কথা বলে এই স্থানটি ত্যাগ করেছেন, আমরা সেটি দেখেছি। দর্শক, এই ছিল রাজধানীর শেরে বাংলা নগর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম জিয়ার যে সমাধিস্থল, সেই সমাধিস্থল থেকে সব শেষ।